পাকিস্তানি ফার্স্ট বোলার ওয়াসিম আকরাম। সাবেক এই বোলারকে চেনেন না হয়তো এমন কেউ নেই। বর্তমানে ক্রিকেটের বিভিন্ন ইভেন্টে ওয়াসিম আকরাম বিভিন্ন পডকাস্ট, বিভিন্ন অ্যানালাইসিস কিংবা বিভিন্ন কথোপকথন শোয়ে অ্যাটেন্ড করে থাকেন। এমনই একটি শোয়ে তিনি বলেন, বাংলাদেশ কখনো বিশ্বকাপ জিততে পারবে না। শুধু তাই নয়, এবার টি-20 বিশ্বকাপে বাংলাদেশের কোনো ম্যাচ জেতার সুযোগই নেই। তিনি বলেন, আপনি বাংলাদেশের দিকে একটু তাকান। বাংলাদেশ ক্রিকেট দলটা খুবই ভালো দল, কিন্তু তারা প্রত্যেক বিশ্বকাপের পূর্বে এমন কিছু দলের সাথে প্রস্তুতি নেয় যেটা আনএক্সপেক্টেড। আপনি দেখুন না, সামনে টি-20 বিশ্বকাপ, অথচ তারা জিম্বাবুয়ে কিংবা ইউএস এর মতো দলের সাথে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে, যেখানে অন্যান্য দল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা বড় বড় টিমের সাথে প্রস্তুতি নেয়। তিনি আরো বলেন, এমন ছোট ছোট দলের সাথে ভালো খেলে তারা একটি ফেক কনফিডেন্স তৈরি করে নিজেদের মাঝে, কিন্তু তারা তো বিশ্বকাপে বড় দলের বিপক্ষে খেলবে, সেটা তাদের মাথাতেই থাকে না। অথচ এবার দেখুন, ছোট দলের সাথেও ম্যাচ হেরেছে। আপনি জিম্বাবুয়ের এগেনস্টে কি বলবেন? 140-50, এটা তো হাই স্কোর রান হতে পারে না কিংবা বিশ্বকাপের প্রস্তুতি হতে পারে না। অপরদিকে দেখুন না, বাংলাদেশ ইউএস এর কাছে কিভাবে হেরেছে। প্রত্যেকটা বিশ্বকাপের পূর্বে বিসিবি এমন কিছু না কিছু অদ্ভুত কাণ্ড করে থাকে, যার ফলে ক্রিকেটারদের মধ্যে একটা ফেক কনফিডেন্স তৈরি হয় এবং বিশ্বকাপে ভালো কিছু করতে পারে না। সব সিরিজে ভালো করলে কি হবে, বিশ্বকাপে তারা সব থেকে ফ্লপ টিম হিসেবেই থেকে যায়। তাই আমার মনে হয় বর্তমান বাংলাদেশের এই ফেক কনফিডেন্স সহ টিম থেকে নেদারল্যান্ডস, নেপালরাও খুব ভালো খেলছে। আমার মনে হয় বাংলাদেশ কোনো ম্যাচই জিততে পারবে না। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, ওয়াসিম আকরাম কি ঠিক বলেছে? আমার ব্যক্তিগত মতে ওয়াসিম আকরাম বাংলাদেশকে এভাবে হেয় করেছেন সেটা অন্য বিষয়, কিন্তু তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো প্রত্যেকটাতেই লজিক রয়েছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।